পরবর্তী প্রশ্ন করেছে মেহতাব উদ্দিন। দাদা তোমার মাথার চুল দাড়ি যেমন সাদা হয়ে যাচ্ছে তেমন নিচের কেন ভাই কলপ করতে আসবা? এত নিচে নামার কোনো দরকার আছে? Hey, what's up বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। দিস ইজ Q&A ভিডিও, মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও। আমি আমার ইনস্টাগ্রাম, যার হ্যান্ডেলের নাম সিনেবাপ মৃন্ময়, সেখানে একটা পোস্ট করেছিলাম, বলেছিলাম কমেন্টে প্রশ্ন করো, উত্তর দেবো সিনেবাপের পরবর্তী ইউটিউব ভিডিওতে, এবং তোমরা 2000-এরও উপরে প্রশ্ন করেছো। খুবই ভালো লাগার বিষয়, এত কৌতূহল আমাকে নিয়ে তোমাদের। যদি আর একটু খারাপও লাগছে, এতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তবে হ্যাঁ, এর মধ্যে যে দুটো প্রশ্ন সব থেকে বেশি এসছে সেটা হলো 1 নম্বর, তোমার কমলেশ সিরিজের নেক্সট পার্ট কবে আসবে? আসবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার সিনেবাগানের গাছগুলো কতটা বড় হলো? অনেক বড় হয়েছে, লাস্ট ব্লগে বলেছিলাম। লিখেছে হচ্ছে বিং অভদ্র, তোমার লাইফের কোনো স্ট্রাগলিং স্টোরি আছে যেটা আমরা জানি না? থাকলে সেটা জানতে চাই। দেখো ভাই, স্ট্রাগলিং স্টোরি সবার লাইফেই থাকতে হবে। স্ট্রাগলটা হচ্ছে ম্যান্ডেটারি, এটা নিয়ে ফ্যান্টাসাইজ করার কোনো মানে হয় না, এবং এই স্ট্রাগলটাই আমাদের হাতে আছে, বাদ বাকি কিচ্ছু আমাদের হাতে নাই বন্ধুগণ, সব পূর্ব নির্ধারিত। এই যে আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, তোমার নাম কি? তোমার নাম হচ্ছে বিং অভদ্র। এই যে বিং অভদ্রের প্রশ্নের ইনস্টাগ্রাম থেকে তুলে নিয়ে প্রশ্নটার উত্তর আমি দিতেছি, এইটাও আমার মনে হয় পূর্ব নির্ধারিত, এটা হওয়ার ছিল। কিন্তু তোমার এই প্রশ্নের উত্তরটা আমি কতটা ভালো করে দিব সেটা আমার নিজের শিক্ষা, নিজের প্রত্যুৎপন্ন মতিত্ব, নিজের কমন সেন্স এবং নিজের বাচন ভঙ্গির উপরে নির্ভর করতেছে, যার জন্য আমাকে হার্ডওয়ার্ক করতে হয়েছে নিজের উপরে। সুতরাং হার্ডওয়ার্ক একটা ম্যান্ডেটারি বন্ধুগণ, আমাদের হাতে ওইটাই আছে, ওইটা আমাদের করতে হবে। ওইটা নিয়ে ফ্যান্টাস আমি স্ট্রাগল করেছি, আমি রাস্তায় ঘুমিয়েছি, আমার বাবা রাস্তার থেকে পাথর টুকিয়ে বিক্রি করে আমাকে আরে ধর, সবার লাইফে স্ট্রাগল আছে, প্রত্যেকটা লোকের স্ট্রাগলের ধরন আলাদা আলাদা। স্ট্রাগল তোমারও আছে, তোমারও করতে লাগবে, নাহলে আজ বুঝবা না বুঝবা কাইল, পুটকি থাবরা বা পারবা কাইল। স্ট্রাগল সবার লাইফে আছে বন্ধুগণ, আমি এটাকে নিয়ে ফ্যান্টাসাইজ করে বেশি বাড়াবাড়ি ইমোশন গেইন করতে চাই না, সিম্প্যাথি গেইন করতে চাই না। নেক্সট পরবর্তী প্রশ্ন করেছে SB শানু 49। ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নামগুলো দেয়, SB শানু 49। দাদা তুমি হেগে পড়ে জল দিয়ে জল ছুঁচ করো নাকি টিস্যু পেপার দিয়ে মুছে নাও? বাহ, না আমি এখন অনেক বড় লোক হয়ে গেছি তো ভাই, 2টা ডাইনোসর কিনছি, হাগার পরে ডাক দিয়ে এসে চাইটা দেয়। ভাল প্রশ্ন, এটা স্মার্ট প্রশ্ন করবা তা না। পরবর্তী প্রশ্ন করেছে ইটস প্রদীপ 007। উনি প্রশ্ন করেছে কোন ব্র্যান্ডের বিস্কিট খাও সকালে চায়ের সাথে? আমি মুড়ি খাই। বিস্কিট ইজ লাক্সারি, মুড়ি ইজ নেসেসারি। ছোটবেলা মা মুড়ি দিয়া, দুধ দিয়া, কলা দিয়া মাইকা দিত, এটা সন্ধ্যাবেলা টিফিন ছিল। এখনো সকালবেলা যদি লাল চা ফালচা খাই, সঙ্গে মুড়ি খাই, কুড়মুড় করে খাইতে বেশ ভালো লাগে। বিস্কিট এটা বিদেশি একটা ব্যাপার, এখন বৃষ্টির কামড়াইলাম, 2টা কামড় দিলে শেষ। মুড়ি কি গামলা ভর্তি, মাইকা বসবে, একটু স্নানাসুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচারের তেল, চায়ের মজাটাই আলাদা লাগে। আমি মুড়ি খাই, বিস্কুট কম খাই। পরবর্তী প্রশ্ন করেছে সব্যসাচী 2345। দাদা নমস্কার, দাদা তুমি প্রচুর ডিপ্রেশনে থাকলে নিজেকে কি করে মোটিভেটেড রাখো? এই প্রশ্নটার উত্তর আমি সম্ভবত আমার প্রথম Q&A তে দিছিলাম। দেখো বন্ধুগণ, আমাদের লাইফে প্রবলেম, ডাউনস, নেগেটিভিটি সবকিছু আসবে, ডিপ্রেশন আসবে লাইফে, সেই সকল প্রবলেমগুলোকে ধুরবাল বলে এগিয়ে যাওয়ার নামই জীবন। এটাই করবা, আমি তাই করি। পরবর্তী প্রশ্ন করেছে সারোয়ার মোল্লা 100। দাদা রিলেশনশিপ অ্যাডভাইস চাই। কলেজ স্টুডেন্ট হয়ে একটা রিলেশনের বন্ড মজবুত রাখার জন্য কি কি করণীয় থাকতে পারে? ভাই তুমি কলেজের একটা ম্যাডাম পটা ফেলো, সেমিস্টারে 2টা নাম্বার বেশি পাবা। আর কি মারলাম? দেখো ভাই, তুমি কলেজে পড়ো, তুমি কলেজে পড়াশোনায় মনোযোগ কি করে মনোনিবেশ করবা সেই দিকে যদি তুমি ডিস্ট্রাক্ট হয়ে যাও, সেই ব্যাপারে আমি 2টা মোটিভেটেড কথা বলতে পারি। তুমি কলেজ স্টুডেন্ট হয়ে তুমি রিলেশনশিপের বন্ড মজবুত করার জন্য উপদেশ চাইতেছো। একটা কথা আবার বলি, আগেও বলছিলাম, রাত্রিবেলা মুত চাইপা যে রিলেশন টেকানোর জন্য তুমি মোবাইলে মেসেজ করতেছো না, একদিন সেই তোমার মুখে মুইতে চলে যাবে। মন দিয়া পড়াশোনা করা, টাকা কামা। পারফিউমের গন্ধের থেকে টাকার গন্ধ অনেক সুন্দর, ঝাক ঝাক মেয়ে আসবে। পরবর্তী প্রশ্ন করেছে মেঘা মালিক। বৌদিয়ের ওয়েট কত? কেন কোলে নিবা? কি ধরনের প্রশ্ন ভাই, আমি নিজে যাই না। পরবর্তী প্রশ্ন করেছে ইয়োর ফ্যাব পাপাই। দাদা অনেক বুক ভরা ভালোবাসা, মাঝে মধ্যে দেখি অত দূর থেকে কলকাতায় আসো, তো তোমার কলকাতায় আসার কারণটা জানতে চাই। কলকাতার গরম আমার খুব ভালো লাগে, আই লাভ। দ্বিতীয়ত হচ্ছে তুমি কোন বয়সে নিজের মধ্যে কনফিডেন্স পেয়েছিলে যে পড়াশোনা ছাড়াও নিজের আত্মবিশ্বাস দিয়ে সফল হওয়া যায়? দেখো বন্ধু, মানে একটা কথা কই, এখন হয়তো এটা শুনলে মনে হবে সিনেমা জ্ঞান মারতেছে। তুমি যেই ফিল্ডে যাও না কেন, পড়াশোনা খুব দরকার। পড়াশোনা ছাড়া, এডুকেশন ছাড়া তুমি যেই লাইনেই যাও না কেন, তুমি ধারাবা। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এখনকার ইউটিউবের কিছু ব্লগার, শ্রাদ্ধ বাড়ির ব্লগ, শ্মশান বাড়ির ব্লগ, দাদুর মৃত্যু ব্লগ, অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে সেটার ব্লগ। যেই লাইনে যাও না কেন, পড়াশোনা খুব দরকার। পুঁথিগত বিদ্যা বলতেছি না, যে কোনো বই পড়ো। পড়ার মধ্যে থেকে যে বিষয়টা উঠে আসবে, এখনকার সোশ্যাল মিডিয়াতে 30 সেকেন্ডের রিল স্ক্রল করে, সেই বিষয়টা সব থেকে বেশি ধ্বংস হবে। আমিও রোজ ভাবি প্রত্যেকদিন আধ ঘন্টা করে অ্যাটলিস্ট কিছু না কিছু বলবো। তারপরে কালকে ঘুম থেকে উঠে আলমারিতে গেছি বই আনতে, দেখি একটা বই নেই, সব ফাঁকা। তারপরে মা কইলো যে আমি 3-4 বছর নাকি বইয়ের মুখ দেখিনি, ওর জন্য মা ভাঙাচোরা লোহাটিনের কাছে বই বেঁচে দিছে।
পরবর্তী প্রশ্ন করেছে সাইফাই এর 60 মাই গড, তোমার নাম পড়তে গিয়ে আমার আক্কেল দাঁত ভেঙে গেল। যাই হোক, প্রশ্ন কি করছো, লাইফে তো মানুষ যা যা চায় সবই তুমি পেয়ে গেছো, মানে টাকা, একটা ভালো পরিচিতি, সব। এরপর জীবনে আর কি পাওয়ার আছে? ওহো গো, দূর থেকে আকাশবাণ খুব ঘন লাগে গো। এটা মনে করি তোমার যতটুকু অকাত হবে এই দুনিয়া তোমাকে ততটুকুই দিবে, তার 1 ইঞ্চি বেশিও দিবে না, কমও দিবে না। সেজন্য নিজের অকাতটাকে বাড়াইতে হবে। অকাত বাড়ানোর জন্য নিজের পোটেনশিয়াল বাড়াইতে হবে, নিজের ক্রাফট, নিজের কাজ সবসময় শান দিতে হবে। তাহলে তুমি যখনই তোমার নিজের লেভেল আপ হবে না, দেখবে সারা দুনিয়া তোমাকে সেই লেভেলেরই জিনিস দিবে। তুমি যত নিজের লেভেল ডাউন করে রাখবে, তুমি পাবেও ততটুকু কম। এটা সিম্পল। ওই জন্য আমি সন্তুষ্ট, যা পাইছি এতটুকু পাওয়ার হয়তো যোগ্যতা আমার নাই, তা আমি পাইছি, আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ বিশ্ব ব্রহ্মাণ্ড। আর দ্বিতীয়ত, তাই বলে যে আর কিছু পাবো না সেই আশা রাখি না। পুরো বাবরে কি ভারী ভারী প্রশ্ন করছো গো তোমরা আজকে। পরবর্তী প্রশ্ন করেছে মিত্রা আয়ান, সিপিএম নাকি কেটিএম? এটিএম অনলি। অরিত্র নিয়োগী 1219, দাড়ি রাখার কারণ কি? কারণ আমার দাড়ি হয়। ইউটিউব থেকে মান্থলি ইনকাম কত? দেখো, ইনকামটা এটা ভ্যারি করে, ঠিকঠাক হয়, চলে যায়, ঘর সংসার ঠিকঠাক চলে যায় বন্ধুগণ, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভিউজে চলে যায়। আর তবে এটা আরেকটা গর্বের বিষয় কি বলতো, এই প্রফেশনটাকের জন্য আমাদের কোনো পার্টির এজেন্ডা ধরতে হয় না। যে অনেকে থাকে না, এই পার্টি করবো তাহলে চাকরি পাবো, এই পার্টি করবো তাহলে স্ত্রী পাবো, এই পার্টি করবো তাহলে ব্যবসা পাবো, এই পার্টি করবো তাহলে অমুক সুবিধা পাবো। না, আমাদের ইউটিউবারদের কোনো পার্টির এজেন্ডা ধরতেই হয় না। আমাদের টাকা আসে আমেরিকা থেকে, বুঝলা, ইউটিউবের অফিস আমেরিকা থেকে, ওখান থেকে ডলারের টাকা পাঠায়, রুপিসে কনভার্ট হয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে। আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের খেলাড়ি আমরা। আবার আরেকটা মাইনাস পয়েন্ট হচ্ছে, সোশ্যাল মিডিয়া দুম করে আবার সবকিছু বন্ধ হয়ে যেতে পারে, বুঝতে পারলে? আজকে রিচ সেই, কালকে রিচ দুম করে নাই, এরকম হয়। আর দুম করে তাল গাছে তুলে নিচে ফেলাই দেবে। ওই জন্য গ্রাউন্ডেড বেবি, যা দিচ্ছে তার জন্য কৃতজ্ঞ। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন করেছে মেহতাব উদ্দিন, দাদা তোমার মাথার চুল দাড়ি যেমন সাদা হয়ে যাচ্ছে, তেমন নিচের। কেন ভাই কলপ করতে আসবা? এত নিচে নামার কোনো দরকার আছে? পরবর্তী প্রশ্ন করেছে দা ইউনিক বয় 18, দাদা তুমি কোন স্পোর্টসটা বেশি পছন্দ করো? আমি জীবন নিয়ে খেলতে বেশি পছন্দ করি, মানে নিজের জীবন, কারো জীবন না। স্পোর্টস বলতে সেরকম ভাবে ন্যাক কোনোটার প্রতি নেই, তবে সব খেলাই খেলছি ছোটবেলায়। ফুটবল সিজনাল, যখন বৃষ্টি হইতো মাঠে কাদা হইতো ফুটবল খেলতাম, আর যখন মাঠ শুকাইতো ধান কাটা হইতো তখন ক্রিকেট খেলতাম, ভলি খেলতাম, র্যাকেট খেলতাম শীতকালে, সব রকম খেলাই খেলছি, বুঝতে পারলাম না। এখনকার ছেলেপেলেদের মতো না পাবজি ফ্রি ফায়ার নিয়ে মোবাইলে পিঠের মেরুদণ্ড পূজা করে ফেলেছি। না, আমি এটাই সাজেস্ট করবো যে এখনকার পোলাপাইন মাঠে যাও, মোবাইলের মধ্যে এমন করে ঢুকানা থেকে মাঠে যাও। স্পোর্টসম্যান স্পিরিট একটা লোককে, একটা মানুষকে, একটা ছেলেকে, একটা মেয়েকে একটা পরিপূর্ণতা দান করেছে। সেজন্য বলবো পাবজি ফ্রি ফায়ার ক্যান্ডি ক্র্যাশ ক্রুশ না করে, নিজের ব্রেন ক্র্যাশ না করে, নিজের শরীর ক্র্যাশ না করে মাঠে যা, খেল। কন্ট্রোল। প্রীতম বসাক 2002, প্রশ্নটা হচ্ছে জীবনের প্রকৃত শান্তি তুমি কোথায় খুঁজে পেয়েছো? প্রকৃত শান্তি আমি জীবনের প্রত্যেকটা মুহূর্তে খুঁজে পেয়েছি, জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে শান্তি খুঁজে পেয়েছি। কিন্তু যখনই শান্তি খুঁজে পেয়েছি তখনই শান্তির ছেলে এসে সেই শান্তিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। এটা সত্যি। দেখবা তোমার জীবনে যখন শান্তি বা কোনো একটা ভালো টাইম আসে, কোনো না কোনো উপায়ে দেখবা সেই শান্তি ভঙ্গ করার জন্য বা তোমার সেই সাকসেসটাকে থেকে তোমাকে নিচে টাইনে আনার জন্য অনেক রকমের শান্তির ছেলেরা আনাগোনা করে। এই ব্যাপারে তোমার সঙ্গে একদম পুরোপুরি একমত আমি। তো যাই হোক বন্ধুগণ, আজকের মতো কিউএনএ সেশনটা এখানে শেষ করতে চলেছি। আমি দুঃখিত সবার প্রশ্নের উত্তর দিতে পারলাম না, তোমরা বুঝতেই পারছো সেটা সম্ভব নয়। সবাইকে আমার বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি তোমরা নিজেদের টাকায় খায় নিও। ভালো থেকো, সুস্থ থাকো, প্রচন্ড গরম পড়ছে, জল খাও, টাটা টাটা। ইনস্টাগ্রামে আমাকে মানে সিনেমা ফলো দিয়ে দিও বন্ধুগণ, রিল ফিল দেখতে বা পরবর্তী কিউএনএর আপডেট জানতে। টাটাস।